আমি আর বলুন কিন্তু আবার চলে এসেছি দীঘার জগন্নাথ ধামের মন্দির পরিদর্শন করতে, কারণ উদ্বোধন হওয়ার পরে দ্বারোদ্ঘাটন হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তারপরে সন্ধ্যার দিকে সকল দর্শনার্থী মানে সাধারণ যারা দর্শনার্থী আছেন, সাধারণ পর্যটক আছে, তাদের জন্য দ্বার খুলে দেওয়া হয়েছে। তাহলে জনগণ কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। সন্ধ্যাবেলায় কিন্তু দীঘার জগন্নাথ ধাম মন্দিরে সাধারণদের জন্য অপারিত দ্বার, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রচুর ভিড়। প্রথম দিন উদ্বোধন অনুষ্ঠান, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে যাওয়ার পর তারপরে বিকেলবেলায় সন্ধ্যাবেলা থেকে কিন্তু জনগণের জন্য খোলা হয়েছে। আর দেখতেই পাচ্ছ কিরকম রাশ রয়েছে এই মুহূর্তে। আলোতে কিন্তু জগন্নাথ ধাম মানে দীঘার জগন্নাথ ধাম এক অভূতপূর্ব সুন্দর একটা দৃশ্য চোখে পড়ছে, খুব ভালো লাগছে দেখতে। এবছর রথে পুরীর রথের পাশাপাশি কিন্তু দীঘার জগন্নাথ ধামেরও রথের টান পড়বে। আর দেখো এই যে রথের স্ট্রাকচার এখন থেকে রেডি করা হয়ে গেছে। 3টে রথ রয়েছে, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাজির জন্য 3টে রথ এখানে রেডি হয়েছে। এই রথও কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়েছে। অনেক শ্রদ্ধালু ভক্ত যাদের দেখছে তারা কিন্তু রথের চাকাতে এখন থেকেই প্রণাম করে তাদের মনস্কামনা ব্যক্ত করা শুরু করে দিয়েছে। মন্দিরে আমরা শুনেছিলাম যে 29 এপ্রিল অখণ্ড যজ্ঞ হয়েছিল এই দ্বারোদ্ঘাটনের আগে। দেখো একদম আমার সামনে যেটা খড় দিয়ে বানানো হয়েছে, এটাই হচ্ছে সেই অখণ্ড যজ্ঞের বেদি বা ধুনি। এই জায়গাটাই গতকালকে হয়ে গেছে অখণ্ড যজ্ঞ। এবার চলো যাব মন্দিরের ভেতরে। দীঘার এই জগন্নাথ ধামে প্রবেশ করার জন্য রয়েছে 4টি দরজা বা 4টি দ্বার। একদম পূর্বে রয়েছে সিংহদ্বার, তার বিপরীতে মানে পশ্চিমে রয়েছে ব্যাঘ্রদ্বার, উত্তরে রয়েছে হস্তিদ্বার, আর দক্ষিণে রয়েছে অশ্বদ্বার। সিংহদ্বার দিয়ে প্রবেশ করলেই কিন্তু গর্ভগৃহের জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাজিকে দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ ধাম মন্দিরের অরুণ স্তম্ভের সামনে। হ্যাঁ, সিংহদ্বার দিয়ে প্রবেশ করার পরেই সবার প্রথমে চোখে পড়বে এই কালো রঙের 34 ফুট উঁচু 18 মুখী অরুণ স্তম্ভ। চলো আমরা এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি। ভেতরে কিন্তু বেশ সুসজ্জিত কারুকার্য রয়েছে। দেখো এই যে মন্দিরের বিভিন্ন পরিসর, এই পাশে দেখো বেশ সুন্দর একটা জলাশয় তৈরি করা হয়েছে। তার ভেতরে পদ্ম ফুলের কিন্তু চাষ রয়েছে। মিদনাপুর এই অঞ্চলে কিন্তু প্রচুর পদ্ম ফুল হয়, সেই কালচারটাকে কিন্তু মেনটেন করা হয়েছে মন্দিরের ভেতরে। এই মন্দিরে মূলত 4টে অবকাঠামোগত ভাগ রয়েছে। সবারই প্রথমে যেটা সেটা হচ্ছে ভোগ মণ্ডপ, তারপরে যেটা আছে সেটা হচ্ছে নাট মন্দির, নাট মন্দিরের পরে হচ্ছে জগমোহন, আর জগমোহনের পরে হচ্ছে মূল মন্দির বা গর্ভগৃহ। আর এই গর্ভগৃহের মধ্যেই কাঠের সিংহাসনের উপরে বিরাজমান নিমকাঠ দিয়ে তৈরি শ্রী জগন্নাথজি, বলরাম আর সুভদ্রাজি। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভোগ মণ্ডপ আর নাট মণ্ডপের মধ্যেখানে রয়েছে কিন্তু গরু স্তম্ভ। আর জগমোহনটা দাঁড়িয়ে আছে টোটাল 4টে স্তম্ভের ওপরে। জয় জগন্নাথ। নাট মন্দিরে যদি বৈশিষ্ট্য দেখা যায় তাহলে এই নাট মন্দির কিন্তু 16টা স্তম্ভের ওপরে তৈরি হয়েছে। আর নাট মন্দিরের ভেতরে কালো পাথরে দশাবতারের মূর্তি খোদিত করা হয়েছে। এছাড়া রয়েছে মন্দিরে ভোজনশালা, যেখানে প্রভু জগন্নাথ দেবের ভোগ রান্না করা হবে।
এই দীঘার জগন্নাথ ধাম মন্দিরটা কিন্তু সাম্পারা ঘরানার রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে বা মার্বেল দিয়ে তৈরি হয়েছে টোটাল স্ট্রাকচারটা। আর এটা নির্মাণের জন্য রাজস্থান থেকেই 800 জন সুদক্ষ কারিগরকে নিয়ে আসা হয়েছিল। এই সুদক্ষ কারিগরদের মধ্যে আবার বেশ কিছু জন কারিগর আছেন যারা কিন্তু অযোধ্যার রাম মন্দিরও নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। তাদের যে নিপুণ শৈল্পিক ছাপ, সেই নিপুণ শৈল্পিক ছাপ কিন্তু প্রতিটা ছত্রে ছত্রে মন্দিরের পাথরের উপরে ফুটে উঠেছে। উদ্বোধনের দিন দেখো কত দর্শনার্থীরা এসেছেন, কত মানুষের ভিড়, যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু খালি কালো কালো মাথা। না, আগামীকাল থেকে কি লেভেলের ভিড়টা হতে চলেছে সেটা একবার নিজেরাই চিন্তা ভাবনা করে দেখো। আজকে রাত্রির 8টার সময় এই মন্দির বন্ধ করা হলো, আবার কালকে সকাল 6টায় খুলবে। আমি এখানে যে সমস্ত পুলিশ পার্সোনেল আছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আপাতত টাইমিংটা যেটা ফিক্সড করা আছে সেটা সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য খোলা থাকবে। তবে মধ্যেখানে দুপুরবেলায় 1 থেকে 1.5 ঘন্টা জগন্নাথজিকে ভোগ নিবেদনের জন্য মন্দিরের গর্ভগৃহ বন্ধ করা হবে। মন্দিরে ঢোকার প্রবেশদ্বারের একদম সামনেই যেটা দেখতে পাচ্ছ ডালা আর্কেড, এই জায়গাতে মন্দিরের পুজো সামগ্রীর স্টলগুলোকে বসানো হবে। এখান থেকে পরবর্তীকালে তোমরা জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য খাজা গজা বা পুজো সামগ্রী ক্রয় করতে হবে। ক্রয় করার পর মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে পুজো অর্চনা করতে হবে। মূলত এখানে লেখা রয়েছে ধ্বজা দোকান, মানে এখানে পতাকা পাওয়া যাবে। এখানে হচ্ছে বাংলার যে শাড়ি টাড়ি এগুলো পাওয়া যাবে পুজোর জন্য। আর এর পিছন দিকে একই রকম ভাবে আর একটা ডালা আর্কেড রয়েছে যেখানে জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য খাজা গজা বা পুজো সামগ্রী পাওয়া যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি একদম সুপরিকল্পিত হবে, যেমন দক্ষিণেশ্বর তারাপীঠে যেরকম করা হয়েছে পূজা সামগ্রীর স্টল বা দোকান, ঠিক একই রকম ভাবেই কিন্তু দীঘার জগন্নাথ ধাম মন্দিরের বাইরেও করা হয়েছে এই রকম ডালা আর্কেড। 2018 সালে হিটকোর তত্ত্বাবধানে এই জগন্নাথ ধাম মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়। আর আজ 2025 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের দ্বার খুলে যায় সকল সাধারণ দর্শনার্থী, পুণ্যার্থী, পর্যটনদের জন্য। হ্যাঁ, তবে আজকে থেকে কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের নিত্য পূজা, ভোগ সমস্ত কিছুর দায়িত্ব অর্পণ করা হয়েছে ইস্কন কর্তৃপক্ষের হাতে। যাই হোক, দীঘা এই নামটা শুনলে সবারই প্রথমে আমাদের মাথায় আসে কিন্তু বঙ্গোপসাগরের কথা। এছাড়া পর্যটনের জন্য একটা উল্লেখযোগ্য স্থান হচ্ছে এই দীঘা। এখানে যেরকম রয়েছে ঢেউসাগর পার্ক, যেমন রয়েছে অমরাবতী পার্ক, যেমন রয়েছে সুবিস্তৃত বঙ্গোপসাগরের হাতছানি, ঠিক তেমন আজকের দিন থেকে মানে এই 30শে এপ্রিল 2025 থেকে দীঘার মুকুটে আরো আর একটা পালক যুক্ত হলো, সেটা হচ্ছে জগন্নাথ ধাম বা দ্বিতীয় জগন্নাথ দেবের মন্দির। সোজা কথায় বলতে গেলে বস, দীঘা যেরকম পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করেছিল, এখন কিন্তু পর্যটন কেন্দ্রের সাথে সাথে আর একটা ধার্মিক স্থান হিসেবেও কিন্তু খ্যাতি লাভের অপেক্ষায় রইল। এই হচ্ছে আমাদের দীঘায় জগন্নাথ ধাম মন্দিরের ছোট্ট করে পরিবেশনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে।